মারা গেলে মানুষের ধাক্কায় কবরের পাশে যাইতে পারেন না, তো এক মুষ্টি মাটি আপনি নিজে দেন বা কেউ দিয়া পাঠাই দেন, এরকম আছে কি নাই? আমার কথা বুঝতেছেন কিনা? আল্লাহ কয়, হে দাউদ, আমার নবীর উম্মত গুলা মারা যাওয়ার পরে কেউ যদি এক মুষ্টি মাটি দেয়, এক মুষ্টি, এই আমার মুড়ের মধ্যে কমন মাটি লিব, কমন আওয়াজে 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 বলেন, কিসের মানুষ শুনে না? কমন 100 গ্রাম হবে। এক মুষ্টি মাটি যদি কেউ দেয়, এক মুষ্টি মাটি কেউ যদি কবর হাজির হইয়া দেয়, তুমি যে ফাল্লা দেখছো, এই ফাল্লা থেকে আরো বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। একটা পাল্লা কত? বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকাটা যতকান, একটা পাল্লা অতকান। সুবহানাল্লাহ বলেন। এক মুষ্টি মাটি যদি মুর্দারের আপনার কবরে দেয়, এর চেয়ে বেশি সওয়াব। তাহলে দেখা যায় কবরে মাটি দিলে সওয়াব বেশি না কম? এবং যারা হাজির হইল জানাজায়, যারা হাজির হইল এরার আমলনামায় 2টা উহুদ পাহাড়ের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা উহুদ পাহাড়? আওয়াজে আওয়াজে কয়টা? এখন কি সওয়াব করবেন না ফতুয়া দেখবেন? এখন কি সওয়াব করতেন না ফতুয়া ধরতেন? আওয়াজে আওয়াজে। যত ফতুয়াবাজি সব বাংলাদেশ, বাংলাদেশও মুফতি হন ঘরে ঘরে। যত ফতুয়া, জানা যায় হাজির হওয়া বিধান, জানা যায় মাটি দেওয়া, কবরে মাটি দেওয়া বিধান, আপনার দোয়া করা বিধান, দোয়া আপনার ঈদগাতে নামাজ পড়া বিধান, একটা বাইরেছে এটা দাজ্জাল, বাংলাদেশের নাম্বার 1 দাজ্জাল। কেউ যদি তার ফতুয়া শুনেন আমার ঈদগার মাঠে, হেও মুসলমানকে বাদ ইটা হবা, ইটা করা আগুবা দিয়েছে বুঝছেন? হে একটা রমজানের একটা ফতুয়া ছাড়ছে, কয়ে যে আজান দিতাছে, আজান দেওয়ার শেষ, খাওয়া শেষ, আজান দিলেও বাদ খাইতে পারে। বলেন নাউজুবিল্লাহ। একটা একটা ফতুয়া ছাড়ছে। ফানজেতন আপনারা করেননি? ফানজেতন কয় ফানজেতন বলতে নবীজির 60 জন আওলাদ। কয়জন হইল? কয় আগুন দেন মোমবাতি, কয় নবীর মাথা আগুন ধরাই দিন। ইমান আছে না গেছে? আরে আমার বলেন না, ইমান আছে না গেছে? সুতরাং ফতুয়ার বাজার হইল বাংলাদেশ। কোন দেশ? আওয়াজে বলেন, ফতুয়ার বাজার কোন দেশ? সুতরাং এই ঈদের দিনে আমি দেখছি, কথা তো বলতে চাই না, কারণ এমন আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু খুব অসুস্থ। দেখুন না, চশমা জীবন